স্বাগতম। আপনারা দেখছেন ইউআর বাংলা নিউজ। আমি আছি আপনাদের সঙ্গে। আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে নিজের সমর্থকদের সঙ্গেই দূরত্ব তৈরি করছেন? এই প্রশ্ন ঘিরে এখন তুমুল বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটনের রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। কংগ্রেসে ভোটাভুটিতে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পর্ষদ এবং সিনেট প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে। তবে জনমত পুরোপুরি এক নয়। একটি জরিপে দেখা গেছে রিপাবলিকানদের প্রায় ৭৭% এই যুদ্ধকে সমর্থন করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে সমর্থন মাত্র 18%। এদিকে ট্রাম্প প্রশাসনের ভেতরেও মতবিরোধের খবর পাওয়া যাচ্ছে। খবরে বলা হয়েছে ইরানে স্থল সেনা পাঠানো নিয়ে তর্কে জড়ান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কারণ তিনি আগে ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করেছিলেন। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম 48 ঘণ্টা তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। পরে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানেন তিনি কি করছেন এবং নির্দিষ্ট লক্ষ্য ছাড়া যুক্তরাষ্ট্রকে দীর্ঘ যুদ্ধে নিয়ে যাবেন না। বিশেষজ্ঞদের মতে যদি দ্রুত বিজয় না আসে অথবা যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলে এর রাজনৈতিক চাপ সরাসরি পড়তে পারে ট্রাম্প প্রশাসনের ওপর। ইরান যুক্তরাষ্ট্র এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। আর আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন ইউআর বাংলা নিউজ। ধন্যবাদ।